সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য। কোরআনুল কারীম থেকে আমরা যা কিছু শুনবো এটাই আমাদের আখিরাতের পথেও, জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আমরা যেটুকু শুনবো এটুকুই আমাদের জীবনের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবেন, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি মানুষদের অন্তরের সমস্ত রোগকে শিফা হিসেবে, রোগ থেকে মুক্তির জন্য শিফা দিয়েছি আমি আল্লাহ এই কোরআনুল কারীম। সুতরাং কোরআনের ট্রিটমেন্ট যারা গ্রহণ করে নেয় তারা আমি আল্লাহর পক্ষ থেকে রোগ মুক্তি লাভ করে জান্নাতে যাওয়ার উপক্রম হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো আমাদের জন্য এক মহা ঔষধ, মহা ট্রিটমেন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। অন্যতম একটি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা নির্মাণ করবে তাদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জগতে যারা মসজিদ আবাদকারী হবে ওনাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে ঈমানদার ব্যক্তি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ঈমানদার ব্যক্তিদেরকে দিয়ে মসজিদ নির্মাণ করিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের কাজ করিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বের শ্রেষ্ঠ পরিবার, সবচাইতে রহমতপূর্ণ পরিবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ পাক মসজিদ নির্মাণ করিয়েছেন। আল্লাহ পাক হযরতে দাউদ এবং সুলাইমানকে দিয়ে আল্লাহ মসজিদ তৈরির কাজ করিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মসজিদ আকসা নির্মাণ করেছেন, জোরে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে দিয়েও মসজিদ নির্মাণ করিয়েছেন। এরপরে আল্লাহ নবীজিকে বলেছেন, লা মাসজিদান উসসিসা আলাত তাকওয়া ওয়া নবী, তুমি যেই মসজিদটা তাকওয়ার ভিত্তিতে তৈরি হয়েছে সেই মসজিদে তুমি দাঁড়িয়ে যাও, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘদিন যাবত আমরা এই কইডাঙ্গার ফিল্ডে দেখতে পেয়েছি মাগরিবের আজান হয়েছে, নামাজের জন্য কিছু অপরিচিত মানুষ এসে দাঁড়াবে, নামাজ পড়ার মতো ব্যবস্থা ছিল না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই যুব সমাজের ভাইয়েরা হযরতে সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, হযরতে দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে এই যে আমাদের প্রিয় ভাইরা সকলে একত্রিত হয়ে নামাজের ব্যবস্থা করেছেন। এখন মানুষ এই ফিল্ডে বসে বিভিন্ন কাজ করে, বাজারের মধ্যে কোনো কাজ থাকলে যদি আজান পড়ে যায় সঙ্গে সঙ্গে নামাজের ব্যবস্থা করে, নামাজের জন্য পাগল হয়ে যায়। মসজিদে আয়েশা সিদ্দিকাতে সবাই হাজির হতে পারে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে ঈমানদার হতে হবে। ঈমানদার ব্যক্তিদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণের কাজ করান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু তাই নয়, যারা আখিরাতের প্রতি ঈমানদার, যারা আখিরাতকে বিশ্বাস করে ওই শ্রেণীর মানুষ, তাদেরকে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন মসজিদ নির্মাণের কাজগুলি করাই। বোঝা গেল আমাদের মধ্যে আখিরাতের ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আলী জিন্না ভাই সহ এই মসজিদ কমিটির যারা দায়িত্বে আছেন, তারা এই মসজিদ পরিচালনার জন্য, এই একটা মাহফিল উদযাপনের জন্য তারা পাগল পারা হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মসজিদে নামাজ পড়াই আমরা তাও মাসিক একটি বেতন আমরা আমাদের হাতে পাই, কিন্তু যারা সভাপতি সেক্রেটারি থাকে তাদের কি কোনো বেতন আছে ভাই? জোরে বলেন বেতন আছে? কোনো বেতন নাই। আসলে এই মসজিদগুলো তৈরি করার প্রয়োজন ছিল সরকারের মাধ্যমে, জোরে বলেন কার মাধ্যমে? সরকারের মাধ্যমে। কিন্তু আমরা মসজিদ প্রেমী নেতৃত্ব আমরা এখনো পর্যন্ত পাই নাই, জোরে বলেন ঠিক কিনা?
সারা বাংলাদেশে সব কিছু সরকারি হয়, কিন্তু সামান্য কিছু মসজিদ, এই মসজিদগুলো মুসলমানদের প্রাণ কেন্দ্র, চিৎকার করে বলেন ঠিক কিনা? এই মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদ সরকারি হয় না। আমরা জোর দাবি জানিয়েছি, একজন আলেমকে আমরা আজকে ধর্মীয় উপদেষ্টা হিসেবে পেয়েছি, তার কাছে আমাদের চূড়ান্ত দাবি বাংলার জমিনের সমস্ত মসজিদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার মাধ্যমে সরকারিকরণের ব্যবস্থা করেন। সকলে পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রাইমারি স্কুলের জন্য কোনো সময় জালসা করে টাকা আদায় করতে হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর এই মসজিদ, এই মসজিদের জন্য মানুষের কাছে হাত পাততে কেন হবে? কথা বলেন ঠিক কিনা? খলিফা হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করেছিল, সমস্ত রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই রাষ্ট্রের ভিতরে বড় বড় রাজা বাদশাহ যারা আছে তারা সবচাইতে দামি মূল্যবান জিনিসগুলি মসজিদের জন্য দান করবে। বাদশার ফরমান অনুযায়ী সবাই দান করেছে মসজিদের জন্য। একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, তিনিও চলে এসেছেন। বাদশা মসজিদ নির্মাণ করবেন, দানই তো করার সুযোগ পায় না। ভিক্ষা করে একটি মাত্র দিরহাম ইনকাম করে সেই দিরহাম দিয়ে চুন কিনে নিয়ে এসে মসজিদের জন্য হাজির। আর আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আছে, মসজিদের জন্য দিতে মন চায় না। জোরে বলেন ঠিক কিনা? গভর্নমেন্ট কর্তৃক এই মসজিদগুলি সরকারিকরণ করার জরুরি ছিল। মসজিদের মধ্যে আলোচনা হবে, সরকারি ফরমান জারি হবে, রাষ্ট্রপ্রধান হবেন একজন বিজ্ঞ আলেম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আলেমদেরকে মহব্বত করি ঠিকই, কিন্তু আলেমরা কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম করুক, মন প্রাণ থেকে এই বিশ্বাসটা আমরা করি, কিন্তু মনে প্রাণে এই বিষয়গুলি আমরা চাই না। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা আলেমদেরকে দেখেছিলাম, তারা মন্ত্রিত্বের আসন তারা অলংকৃত করেছিলেন। তাদের নির্দিষ্ট মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পরে তাদের সেই মন্ত্রিত্বের যাবতীয় বিষয়গুলি খুঁটিনাটি যখন গোয়েন্দা সংস্থার লোকেরা তারা চিরুনি তল্লাশি করে তাদের যাবতীয় কার্যক্রমগুলি পর্যবেক্ষণ করেছেন, আল্লাহর কসম করে দেখেন, আপনারা ইতিহাস করে দেখেন, একজন আলেমকেও তারা কলঙ্কিত করতে পারে নাই যারা প্রকৃত আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবনা জেলার কৃতি সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, উনি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে। উনি যখন মন্ত্রণালয় থেকে অবসর নিলেন, এরপরে ওই মন্ত্রণালয়ে ব্যাপকভাবে তল্লাশি করা হয়েছে, দেখি হুজুরের বিরুদ্ধে দুর্নীতির কোনো বিষয়ে মামলা দেওয়া যায় কি যায় না। আল্লাহর কসম করে বলতে চাই, যেটা বারবার এসেছে, ওই আলেমের কোনরূপ কোনো দুর্নীতির কোনো ত্রুটি ধরতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআন যদি সমাজের পরিচালনার মূল প্রতিপাদ্য হয়, ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, আমাদের দেশের হিন্দু ভাইরা আমাদের কাছে সবচাইতে বড় আমানত হিসেবে সবচাইতে নিরাপত্তা লাভ করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ থেকে যদি কোরআনের হক কথাগুলি হয়, কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা হয়, কোরআনের আন্দোলন যদি বাংলার জমিনের মানুষেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের মানুষেরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া এই বিধান দিয়ে যদি সমাজকে পরিচালনা করে, রাষ্ট্র যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছি ওদের উপরে আমি আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা এবং জমিনের মধ্যে যত রহমত বরকতের দরজা আছে, আমি আল্লাহ তাআলা সব দরজাগুলি বান্দাদের জন্য উন্মুক্ত করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুরের দৃষ্টান্ত দেন। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীজি কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ওই সমাজের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। মাত্র 10 বছরের নেতৃত্বের কারণে সারা পৃথিবীতে আজকে 200 কোটির ঊর্ধ্বে মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবীর ইন্তেকালের মাত্র 2 থেকে 2.5 বছর পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নেতৃত্বের ভার গ্রহণ করেছেন। মাত্র 10টি বছর শাসন করেছেন। সারা পৃথিবীর অর্ধ জাহানকে তিনি করায়ত্তের মধ্যে নিয়েছেন এবং তার শাসন আজও পৃথিবীর সমস্ত শাসকদের জন্য আইডল হয়ে রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার।
কোরআন দিয়ে যদি শাসন চলে, সমাজের সব মানুষেরা ইনসাফ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআনুল কারীম দিয়ে যদি তোমরা বিচার কার্য পরিচালনা করো, সুষ্ঠু বিচার পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেয়া বিধান দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে না, তাদের পরিচয় কি তোমরা জানো না? কি আমাল্লাম ইয়াহকুমু বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেয়া কার্য পরিচালনা করে না, ওই মানুষগুলি হলো আল্লাহর চোখে কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের বিচার কার্য কি কোরআন দিয়ে আছে ভাই? জোরে বলেন আছে? জোর যার মুল্লুক তার। কথা বলেন ঠিক কিনা? আমরা যে দলই করি না কেন, কোরআনের শাসন যদি কায়েম না হয়, নিজেকে মুসলমান বলে দাবি করার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন মানব জাতির জন্য জীবন বিধান হিসেবে, হেদায়েতের নূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আজকে যদি আমরা কোরআনের শাসন যদি কায়েমের আন্দোলন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাফিকের মৃত্যু গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটি স্পষ্ট কথা আমরা সবাই শুনে রাখি, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, আল্লাহর কোরআন দিয়ে আমার জীবন পরিচালিত হোক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই চিন্তা যাদের মাথার মধ্যে নাই, এই মানুষগুলি যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহলে তারা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? যারা এই আন্দোলনের সঙ্গে থাকবে, কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চিন্তাধারা নিয়ে যারা সামনের দিকে আগাবে, যারা তাদের শক্তি সামর্থ্য সম্পদ সব কিছু দিয়ে কোরআনুল কারীমের শাসনকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করবে, এরা হলো মুমিন। আর যারা সরাসরি বিরোধিতা করবে, এরা হলো কাফির। আর এই দুইয়ের মাঝখানে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চায় না, এই মানুষগুলি হলো মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মুমিনদের জন্য মসজিদ রেখেছেন, আবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধুমাত্র কেবলমাত্র মুমিন যারা, এই মানুষগুলির দান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা তারাই সফলকাম, মুমিন যারা তারাই জান্নাতি, মুমিন যারা তারাই মুত্তাকি, আর মুত্তাকিরাই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি মুমিন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি মুমিনদেরকে মসজিদের জন্য পাওয়া যাবে, মুমিনদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য পাওয়া যাবে। যারা গায়বের উপরে বিশ্বাস করে, এরা হলো মুমিন। যারা নামাজ সমাজে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে, এরা মুমিন। নিজেরা উপরে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা শুধু একা একা করলে হবে না, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ কি শিক্ষা দেয় তা কি জানেন? নামাজ শিক্ষা দেয় হলো কাতারে একত্রিত হয়ে ধনী গরিব সাদা কালো সব পার্থক্য ভুলে গিয়ে সমাজে সকলের স্থান এক। জোরে বলেন ঠিক কিনা? ধনীর ছেলে ব্যভিচার করেছে, তাকে মুক্ত করে দাও। দরিদ্রের ছেলে ব্যভিচার করেছে, তাকে আঘাতের উপর আঘাত করো। নামাজ শিক্ষা দেয় ধনীর জন্য যে শাস্তি, গরিবের জন্য একই শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? নামাজ শিক্ষা দেয় এক ইমামের পিছনে সকলেই ইতাআত করতে হবে। ইমাম যখন রুকুতে চলে যায়, একজন মুসল্লিও বিরোধিতা করে বলে না রুকুতে যাওয়া যাবে না। ঠিক তেমনটাই ইমাম আমাদের যারা নেতা যারা, তারা যদি কোরআন দিয়ে আমাদেরকে নির্দেশ করে, নামাজের মধ্যে যেভাবে রুকুতে যেতে কোনো মতানৈক্য হয় না, দুনিয়ার জগতে ইমাম যদি কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকে, তার পিছনেও যেতে হবে, একবারও মতানৈক্য করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন, এক ইমামের নেতৃত্ব মেনে যেভাবে নামাজ আদায় করো, ঠিক সেরকম সমাজের মধ্যে একজন কোরআনওয়ালা, কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত যে ব্যক্তি কোরআন দিয়ে তোমাকে ডাকবে, তার নেতৃত্ব নামাজে যেরকম মানা ফরজ, এই দুনিয়ার জগতেও তার নেতৃত্ব মানা ফরজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নিঃসন্দেহে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা যে আমির তোমাদের মধ্য থেকে কোরআন সুন্নাহ দিয়ে নিযুক্ত
হয়েছে, তোমাদেরকে দ্বীন ইসলামের পথে ডাকে, সেই আমিরের অনুগত্য করো, এটাও তোমাদের জন্য ফরজ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আজকে আমরা মসজিদ আবাদকারীদের কাতারে নাম লেখাতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর ঘর এই মসজিদ, যে মসজিদ, এখানে থেকে আমাদের আজকে নামাজের সুন্দর পরিবেশ হয়েছে, যে যুবকদের মাধ্যম দিয়ে এই মসজিদ আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? ভালো কাজের পক্ষ নেওয়া এটা মুমিনদের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদের নির্মাণ হয়েছে, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ? এইখানে যদি একটা গান বাদ্য বাজনার একটা ঘর নির্মাণ হইতো, নাকি ভালো কাজ হতো না খারাপ কাজ হতো? অবশ্যই ভালো কাজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজের সঙ্গী যারা আল্লাহর জান্নাত পাবে তারা। জোরে বলেন ঠিক কিনা?